দিবসটার নাম কি আপনাদের জানা আছে? হ্যাঁ, বেহায়া দিবস। এটা আপনারা জানেন? এটার নাম কি? বিশ্ব বেহায়া দিবস। আমাদের একজন কোরআনের পাখি এই নামে নামকরণ করে দিয়ে গেছে, নাকি বলেন? তো বিশ্ব বেহায়া দিবসে কোনো মুসলমানের সাথে এই দিবসের সম্পর্ক থাকতে পারে? আমি শুরুতে যুবক ভাইদেরকে নিয়ে কথাটা বলি, আমি আলোচনা শুরু করতে চাই। এই বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে, এটা কিন্তু আসলে ভ্যালেন্টাইন ডে আর ভালোবাসা দিবস এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা অনেক মুসলমান সন্তান বিশ্ব ভালোবাসা দিবস বলে এটা উদযাপন করি, কিন্তু আসলে কি এটা বিশ্ব ভালোবাসা দিবস? ভ্যালেন্টাইন ডে যদি বিশ্ব ভালোবাসা দিবস হতো তাহলে এটা হতো লাভ ডে, লাভ ডে ভালোবাসা দিবস হতো। কিন্তু ভ্যালেন্টাইন ডে কেন? মুসলমানের সন্তানরা এই বিষয়টাকে না জেনে আমরা নিজের অজান্তেই আমাদের ঈমানটাকে হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কি না? নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতিকে অনুসরণ করবে ওই ব্যক্তির হাসর নাবসর হবে সেই ব্যক্তির সাথে যাকে সে অনুসরণ করেছে। অনেক মুসলমানের সন্তান আমরা না বুঝে এই খ্রিস্টানীয় কালচার, এই বিশ্ব ভালোবাসা দিবস তথা ভ্যালেন্টাইন ডে পালন করে নিজের অজান্তেই আমাদের ঈমানটাকে বিসর্জন দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? কি ঘটনা ঘটেছিল সংক্ষেপে 1-2 মিনিটে আমি আপনাদেরকে ইতিহাসটা বলি। ভ্যালেন্টাইন ডে এটা বিশ্ব ভালোবাসা দিবসের সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কোথায়? আজকের থেকে প্রায় 1754 বছর আগে, আজকের থেকে প্রায় 1754 বছর আগে সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন খ্রিস্টান পাদ্রী তিনি বসবাস করতেন। উনি যুবকদেরকে অবৈধ সম্পর্কগুলোকে প্রমোট করতেন। তিনি নিজে মানুষগুলোকে অবৈধ সম্পর্ককে প্রমোট করতেন। এই অবৈধ সম্পর্কগুলোকে বিবাহের আগে ভালোবাসাকে তিনি হালাল বলে এগুলোকে তিনি যুবকদেরকে তিনি প্রমোট করতেন। কয়েকটি বর্ণনা পাওয়া যায়, আপনারা উইকিপিডিয়াতে সার্চ দিলে আপনারা তার সম্বন্ধে জানতে পারবেন। তিনি যখন এভাবে প্রমোট করতেছিলেন, দেশের প্রেসিডেন্ট যখন জানতে পারলেন যে আমাদের সেন্ট ভ্যালেন্টাইন তিনি এভাবে যুবক যুবতীদেরকে অবৈধ সম্পর্কে জড়িয়ে দিচ্ছে, যুবকদের নৈতিক অবক্ষয়ের দিকে সে মানুষগুলোকে এভাবে প্রমোট করছে, কি করা যায়? তাকে অবশ্যই একটা শাস্তির আওতায় আনতে হয়। এবং এক পর্যায়ে তাকে জেলখানায় বন্দী করলেন। এবং জেলখানায় বন্দী করার পরে সেন্ট ভ্যালেন্টাইন তিনি চিকিৎসক ছিলেন। এটাও বর্ণনায় পাওয়া যায় যে তার মেয়ে, ওই রাজার মেয়ে অন্ধ ছিল, তাকে সে চিকিৎসা করে তাকে চক্ষুষ্মান করে। এক পর্যায়ে মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক হয় এবং অবৈধ সম্পর্ক হওয়ার পরে রাজা যখন বুঝতে পারলেন যে এমনিতে সে দোষী, যুবকদেরকে সে প্রমোট করতো অবৈধ সম্পর্কের প্রতি, এরপরে আবার সে আমার মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছে, তখন তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সেন্ট ভ্যালেন্টাইনকে এই 14ই ফেব্রুয়ারিতে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়। এখন এই যে লাভ গুরু, এই যে হাজার হাজার যুবক যুবতীদেরকে সে অবৈধ পথে যে প্রমোট করেছে, তাদের অনেক উপকার করেছে। এখন এই সমস্ত অবৈধ সম্পর্কের যুবক যুবতী এটা মানতে পারলেন না যে আমাদের যিনি নেতা, আমাদের যিনি গুরু, তিনি আজকে আমাদের ভালোবাসার জন্য তার জীবনটাকে বিসর্জন দিল, এটাকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। এই 14ই ফেব্রুয়ারি তখন থেকে শুরু হলো বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে। অর্থাৎ ভালোবাসার মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, অর্থাৎ ওই ভালোবাসার দিবসকে স্মরণ করে সেন্ট ভ্যালেন্টাইন ডের ওই মৃত্যুর দিনকে তারা উপলক্ষ করে তারা এটাকে নাম দিলেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে। কালের বিবর্তনে এই আজকের থেকে 1993 সাল পর্যন্ত বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে বলে যে একটা বিষয় আছে, এটা বাংলাদেশের মানুষ জানতো না। 1993 সালে যায় পত্রিকার সাংবাদিক শফিক রেহমান, ওনার নাম ছিল কিন্তু রহমান, কিন্তু উনি রেহমান লাগিয়েছেন কেন? রহমান থাকলে কেমন যেন মৌলবাদী বন্ধক হয়, এই জন্য তিনি রহমানটাকে বাদ দিয়ে রেহমান নামটা তিনি লাগিয়েছেন। এবং এই শফিক রেহমান তিনি প্রমোট করলেন যে আমি বিদেশে দেখেছি মানুষেরা এই একটা দিনে ভালোবাসা করে, একটা দিন তারা বিভিন্ন ভাবে মানুষ একত্রিত হয়, আর এটা খুব পজিটিভ দিক আছে। এই বিষয়গুলো বলে বাংলাদেশে এমন ভাবে তিনি লেখালেখি করেছেন, আমাদের দেশের সাংবাদিকরা এটাকে প্রমোট করে বাংলাদেশে আস্তে আস্তে এমন ভাবে ছড়িয়ে গিয়েছে এই সেন্ট ভ্যালেন্টাইন ডের এই মৃত্যুর দিনটা যেন বিশ্ব ভালোবাসা দিবসে রূপান্তরিত হয়ে এটা আমাদের জন্য মহামারী আকার ধারণ করেছে। কথা বলেন ঠিক না? এই দিনে হাজার হাজার যুবতী বোন আমার ধর্ষিতা হচ্ছে,
স্বেচ্ছায় তার জীবনটা, তার যৌবনটাকে অন্য যুবকের হাতে সে বিলিয়ে দিচ্ছে। আমরা অনেক বাবারা আছি যারা মেয়েদেরকে এই দিনে আমরা না বুঝেই মেয়েদেরকে বাহির করে দিচ্ছি, বের করে দিচ্ছি ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য। আমার মেয়ে যাচ্ছে ভালোভাবে, আমার মেয়ে ধর্ষিতা হয়ে প্রেগনেন্ট হয়ে আবার আমার বাসায় ফেরত আসতেছে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমরা সেটা মেনে নিচ্ছি, আমরা সেটা ওইভাবে মনে করতেছি না। কোন আদর্শবান বাবা কখনো এই ভ্যালেন্টাইন ডেতে, ভালোবাসা দিবসে অর্থাৎ 14 ফেব্রুয়ারিতে কোন সচেতন বাবা তার মেয়েকে বাহিরে যেতে দিতে পারে না, কথা বলে ঠিক কি না? যেহেতু এটা ছুটির দিন, অতএব এদিন স্কুল বন্ধ। হয়তোবা বলতে পার বাবা আমি কোচিং এ যাব না, কোচিংও করা যাবে না এদিন। এদিন আপনি বা সচেতন বাবা হিসাবে আপনাকে রাখতে হবে আপনার মেয়েকে আপনার কাছে কিয়ামতের মাঠে অন্তত এটুকু হলেও জবাব দিতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টা করেছি আমার মেয়েকে ধরে রাখার জন্য। আর যদি না পারেন, ওই যে বিখ্যাত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কারা? সাহাবীরা বলছেন নবী দায়ুস কারা বলেন? নবীজি বলছে দায়ুস হলো ওই সমস্ত পুরুষেরা যারা নিজের আয়াতে তার মেয়ে থাকে, নিজের আয়াতে তার বোন থাকে, নিজের আয়াতে তার স্ত্রী থাকে, নিজের আয়াতে তার ছোট মেয়ে থাকে। এই সমস্ত মা, মেয়ে, বোন এবং স্ত্রীকে যারা সঠিক পথে পরিচালিত করতে ব্যর্থ হয়েছে, আমার আল্লাহ তাদেরকে দায়ুস বলে ঘোষণা করেছে এবং কোন দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আমরা বদ্ধপরিকর, আমরা দায়ুস হতে পারবো না, আমরা দায়ুস হব না। আমাদের সাধ্য অনুযায়ী আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের স্ত্রীকে আমরা দ্বীনের পথে পরিচালিত করবো। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি একটু লক্ষ্য করেন, আমি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আলোচনার শুরুতে 2 হাত উপরে একটা আল্লাহর নামে তাকবীর দিবেন। আমি আপনাদেরকে নিয়ে অল্প সময় আলোচনা করে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। 2 হাত উপরে একটা তাকবীর দিলে কি সমস্যা হবে আপনাদের এলাকায়? সমস্যা নাই তো? কুমিল্লায় তো সব কোরআন প্রেমিক মানুষেরা বসবাস করে, তাকবীরের আওয়াজ দিলে তো সমস্যা হওয়ার কথা নয়। একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। তাকবীর দিলে কি আপনাদের ভালো লাগে? মনে শান্তি লাগে? প্রশস্তি আসে ভিতরে? বুঝে নিন আপনি ইমানদার। যদি মনে করেন না তাকবীরের আওয়াজ শুনলে কেমন কেমন যেন মনে হয়, তাহলে বুঝে নিয়েন যে আপনার মধ্যে নেফাকি আছে। পুনরায় তওবা করে আপনার ঈমান আনতে হবে, কথা বলেন ঠিক কি না? তাকবীর দিতে কোনো কার্পণ্য নাই, কোনো ভয় নেই। কারণ আজকে আমাদের মাহফিলের সভাপতি সাহেব উনি পুলিশ পরিদর্শক ব্রাহ্মণবাড়িয়া, নাকি বলেন? তো ওনার মতো মানুষ থাকতে কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? নাই। ইনশাআল্লাহ আমরা আল্লাহর নামে তাকবীর দেব। সাহাবা کرامরা কি বলেন জানেন? আমরা যখন তাকবীর দেওয়ার জন্য, আমরা যখন যুদ্ধের জন্য ময়দানে গিয়েছি, কাফের মুশরিকদের মোকাবেলায় গিয়ে দেখি কাফের মুশরিকরা আমাদের তুলনায় সংখ্যা অনেক বেশি, আমাদের তুলনায় হাতে অস্ত্র অনেক বেশি, আমাদের তুলনায় তারা শারীরিক শক্তিশালী অনেক বেশি, সব দিক দিয়ে আমরা দুর্বল, তারা পারদর্শী। কিন্তু যখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে ঝাঁপিয়ে পড়তাম, আমাদের তাকবীরের আওয়াজ শুনে শরীরে শক্তি বৃদ্ধি আসতো, আর ওদের হাত থেকে তলোয়ারগুলো ঝনঝন করে মাটিতে পড়ে যেত, আর আমরা বিনা যুদ্ধে জয়লাভ করে বাসায় ফেরত আসতাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এমন ইতিহাস শুধু সাহাবীদের যুগে ছিল তাও নয়, এরকম ইতিহাস আমার বাংলার জমিনে হাজার হাজার রয়েছে। বগুড়া জেলার আদমদিঘি থানাতে, বগুড়া জেলার মহাস্থানগড়ে একটা মাজার আছে, নাম হলো ওখানে যিনি ঘুমিয়ে আছেন ওনার নাম হলো শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসার রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন বাংলাদেশে এসেছিলেন বলখের রাজ্য থেকে, তখন বাংলাদেশের রাজা পরশুরাম ওখানে শাসন করত, মুসলমানদের উপর নির্যাতন করতো, নামাজ পড়তে দিত না, হজ করতে যেতে দিত না, রোজা রাখতে দিত না, কুরবানির সময় গরু জবাই করতে দিত না। কুরবানির সময় কেউ গরু জবাই করলে তার সন্তানকে নিয়ে এসে জবাই করে দিত। এতটা নির্যাতন করতো এই রাজা পরশুরাম। যখন আল্লাহর ওলি শাহ সুলতান মাহমুদ আসলেন এবং তাকে পরাজিত করলেন এবং দুনিয়া থেকে বিদায় করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে আল্লাহর ওলি শাহ সুলতান যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তাকবীর দিতে দিতে সামনে অগ্রসর হতে লাগলেন, এই তাকবীরের আওয়াজটা সহ্য করতে না পেরে অবশিষ্ট কাফেররা এবং তার বোন, আপন বোন শেলা দেবী কপোতাক্ষ নদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, ইতিহাস আমাদের মনে রাখতে হবে। আমি তো আলোচনা করতে গিয়ে এই পাইপ বলে থাকি, এই বাংলার জমিনে, সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন পদার্পণ করেছিলেন, বেঈমান গৌর গোবিন্দ তখন ঘোষণা করেছিলেন টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল, এই বাংলার জমিন থেকে ভেঙে যাও, কোনো টুপিওয়ালার জায়গা বাংলার জমিনে হবে না। আল্লাহর ওলি শাহজালাল সেদিন দীপ্ত কণ্ঠে বললেন, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার শূন্য বেশি, তোমার জনপ্রিয়তা বেশি, তোমার হাতে অস্ত্র বেশি, আমি এসেছি আমান থেকে কোনো অস্ত্র ছাড়া, ট্রেনিং ছাড়া, শূন্য ছাড়া। বিষয়টা এমন নয়। পবিত্র কোরআনটা উৎসাহ করে ডাক দিয়ে বলছে, দেখো এমন একটি অস্ত্র নিয়ে এসেছি যে অস্ত্র তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর ওলি শাহজালাল যখন এমন দীপ্ত কণ্ঠের ঘোষণা দিয়েছিলেন, বেঈমান গৌর গোবিন্দ তখন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহির সাথে যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধের ঘোষণা পাওয়ার পরে ফজরের আগ মুহূর্তে 360 জন আউলিয়াকে তার সামনে বসালেন। কোন আল্লাহর ওলি আসো দাঁড়াও, যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীরুল আসরে নাই। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহ, বালেগ হওয়ার পর থেকে এই দুটি আমল আমি কখনোই ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল কপালে চুমা দিয়ে বলেন, ধন্য আপনার জীবন, পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। তিনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিলেন, জমিনটা থরথর করে কাঁপতেছে, আল্লাহু আকবার আওয়াজ চলতেছে। বেঈমান গৌর গোবিন্দ রাজপ্রাসাদটা ভূমিকম্পে রূপান্তরিত হয়েছে। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ হয়েছে, রাজা গৌর গোবিন্দ রাজপ্রাসাদ আল্লাহ সেদিন মাটির সাথে বিলীন করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? দুহাত উঁচু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে কুমিল্লা জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখায় দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমার উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। এই কোরআন দিয়ে যদি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো আমি আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দেখিয়ে দেব, হেদায়েতের পথে চলা তোমার জন্য সহজ করে দেব। আর যখন তুমি হেদায়েতের পথেই চলতে থাকবে, হেদায়েতের রাস্তায় যখন তুমি পরিচালিত হবে, তখন দুনিয়ার জমিনে তুমি কল্যাণের মধ্যে থাকবে। দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, তোমার কবরটাকেই জান্নাতের পরিবেশ করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। আমার কথার উপরে যদি আপনার মনোযোগ থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি, এই মাহফিলে ঢুকেছেন যেমন ঈমান নিয়ে, বের হওয়ার সময় আপনার ঈমানটাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। শুধুমাত্র একটু মনোযোগ আমি আমার কাছ থেকে, আপনার কাছ থেকে আমি চাচ্ছি। বেশি সময় কষ্ট দিব না, অল্প সময় কথা বলবো, কিন্তু খুব দামি কথা বলার চেষ্টা করব, কারণ আমার বানোয়াটি কথা নয়, যেটা বলবো কোরআন থেকে, আর কোরআন সবচাইতে দামি কথা, বলেন ঠিক কিনা? আজকে দামি কথা হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমার দিকে নজর রাখেন, কথার দিকে মনোযোগ রাখেন, আশেপাশে কাউকে কথা বলতে দিবেন না, এদিকে তাকাতাকি করবেন না। আল্লাহ পাক কি বলছেন বক্তব্যটা শোনেন। আল্লাহ বলছে যারা নিজের কোরআন দিয়ে নিজের জীবনটাকে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করতে পারে, আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়ার জমিনে হেদায়েতের পথ তাকে সহজ করে দেব। আর দুনিয়া থেকে যখন সে বিদায় নিয়ে চলে আসবে, কিয়ামত পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হবে না, কবরে রাখতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে রঙিন করে,
কোরআন দিয়ে নিজের জীবনটাকে যারা বাস্তবায়ন করার প্রচেষ্টা করে, আল্লাহ বলছে আমি আল্লাহ তাকে হেদায়েতের মালা গলায় পরায় দেই, হেদায়েতের পথে চলা সহজ করে দেই। আর হেদায়েতের পথে যখন কোনো বান্দা চলে আর হেদায়েতের উপর থেকে দুনিয়া থেকে বিদায় নেয়, তখন সে মরতে দেরি হয়, তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, নবীজি বলছেন কবরে রাখার পরে মানুষগুলোকে প্রশ্ন করা হয়, প্রশ্ন করার পরে যদি সে উত্তর দিতে পারে কবরটা জান্নাতের বাগান হয়, যদি না পারে তার কবরটা জাহান্নামের গর্ত হয়। কিন্তু এমন কিছু মরণ থাকবে, এমন কিছু মাইয়াত থাকবে, লা ইউসআল ফি কবরিহি, কবরের মধ্যে তাদের কোনো প্রশ্নই করা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা পরীক্ষায় পাস, পরীক্ষা দিয়ে কষ্ট করে রাত দিন জেগে পড়াশোনা করা, এরপরে পরীক্ষার সম্মুখীন হয়ে আতঙ্কিত হয়ে তারপরে পরীক্ষায় পাশ করা একটা বিষয়, আরেকটা হলো না কোনো পরীক্ষাই নেই ডাইরেক্ট পাস। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? যেরকম আছে না নাই? নবীজি বলছেন কেউ জান্নাতে যাবে হিসাব দিয়ে, কাউকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। এখন বিনা হিসাবে যাকে জান্নাত দেওয়া হবে তার কোনো টেনশন আছে, কোনো ভয় আছে, কোনো আতঙ্ক আছে না। নবীজি বলছেন আরেকটু বাড়িয়ে বলছেন, শোনো এমনও কিছু মাইয়াত থাকবে কবরের মধ্যে রাখা হবে, তাকে প্রশ্ন করার জন্য কিন্তু লাশই ফেরেশতারা খুঁজে পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আপনার মাইক খুব ভালো কিন্তু সাউন্ড অনেক কম, মাইক ভালো সাউন্ড কম। আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ এর মাধ্যমে আপনাকে রিজিকের ব্যবস্থা করবে। কোনোটা লুকায় রাখেন না, যা আছে সব দিয়ে দেন। আমার পরে তো আর কোনো বক্তা নাই, আছে কি? তো আপনার কোনো লুকায় রাখেন না, যা আছে সব দিয়ে দেন। আমি একটু মন খুলে কথা বলি, এদিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন কিছু কিছু ব্যক্তি থাকবে এমন যাদের লাশ কবরে রাখার পরে ও লাশ খুঁজেই পাবেন না ফেরেশতারা। সুবহানাল্লাহ, লাগছে না জোরে? জোরে কোন সুবহানাল্লাহ। লাশ কবরে রাখা হবে, প্রশ্ন করার জন্য ফেরেশতারা যাবে, যাওয়ার পরে দেখবে যে কবরে লাশ নাই। বুখারীর বর্ণনায় এসেছেন আব্দু ইদা বুদিয়া ফি কবরিহি, কবরের মধ্যে যখন কোনো মাইয়াতকে রাখা হয়, রাখার পরে তার আত্মীয় স্বজনরা মাটি দিয়ে জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে যায়, তাই নাকি? এই জুতার ফিতার আওয়াজটা মাইয়াত কবরে থেকে শুনতে পারে যে আমার আত্মীয়, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমাকে মাটি চাপা দিয়ে আত্মীয়রা জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার কবরে দুজন ফেরেশতা উপস্থিত হয়ে যায় তাকে প্রশ্ন করার জন্য, দিন সম্বন্ধে, রব সম্বন্ধে, নবী সম্বন্ধে। যদি উত্তর দিতে পারে আরেকটা তাকে প্রশ্ন করা হয়, এগুলো জানলে কেমন করে? এই উত্তরগুলো দেওয়ার পরে তার কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়। কিন্তু নবীজি বলছে কিছু কিছু কবরে আসবে ফেরেশতারা প্রশ্ন করার জন্য, এসে দেখে লাশ নাই। লাশ গেল কোথায়? খুঁজতে লাগবেন, তন্ন তন্ন করে লাশকে খুঁজে পাওয়া যায় না। বলতে পারেন হুজুর 3.5 হাত কবরে এত খোঁজাখুঁজির কি আছে? একবার তাকাইলেই তো বোঝা যায়। ভাই মুমিনের কবর 3.5 হাত থাকবে না। মুমিনের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত আল্লাহ সবুজ বাগানে পরিপূর্ণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজতে লাগবেন কোথায় গেল সেই লাশটা। লাশটাকে খুঁজে যখন পাবেন না, তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি ঘুমিয়ে রয়েছে। পাখিকে ডাক দিয়া বলেন, পাখি বলো তো দেখি গেল লাশটা কোথায়? অমুকের সন্তান অমুক ফুলান ইবনে ফুলানকে এই কবরে কিছুক্ষণ আগে তার আত্মীয় স্বজন রেখে গিয়েছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, কোথায় তুমি দেখেছো কিনা? পাখিটি ডাক দিয়া বলবে, হ্যাঁ আমি দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। জোরে কথা বলো না, বান্দার বড় ডিস্টার্ব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কথা বলো না, বান্দার ডিস্টার্ব হবে ঘুমের। বান্দা বড় ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে সবে মাত্র কবর এসেছে। আল্লাহ আমাকে পাঠিয়েছে তাকে পাহারা দেওয়ার জন্য, ঘুম পাড়ানোর জন্য। ইসরাফিল যতক্ষণ না পর্যন্ত সিংহায় ফুঁক দিবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না। জোরে সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলে, পাখি শোনো, আমাদের ডিউটি পালন করতে দাও, আমাদের চাকরি পালন করতে দাও। আমরা শুধুমাত্র তাকে 3টা প্রশ্ন করতে এসেছি। উত্তর দিতে পারলে তুমি ঘুম পাড়িয়ে রাখবে, উত্তর না দিতে পারলে তুমি তাকে তুমি তাকে জাহান্নামের আযাবের শাস্তিগুলো দিতে থাকবে। এখানে গজবের ফেরেশতারা কবরে উপস্থিত হয়ে যাবে। পাখিটি ডাক দিয়া বলে, ফেরেশতা আমাকে দেখে কি তোমরা মনে করো না সে উত্তর দিতে পারবে কি পারবে না? আমি তো দুনিয়ার কোনো সাধারণ কোনো পাখি নয়। বান্দার এমন কিছু বিশেষ আমল আল্লাহ পাখির আকৃতি ধারণ করে কবরে আমাকে পাঠিয়েছে, যেন কেউ কোনো রকম কষ্ট না দিতে পারে। আমি তাকে পাহারা দিব, শুধুমাত্র কবরে নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করিয়ে বান্দাকে কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি পাখি তার পেছন থেকে সরে যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ।
নবীজি বলছেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক। সূরা মুলকের তাফসীর পড়ে দেখবেন আল্লাহ পাক তখন বলবে, আল্লাহকে বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ অমুকের সন্তান অমুকের কবরে এসেছিলাম তাকে কিছুটা প্রশ্ন করার জন্য, কিন্তু পাখি উত্তর দিতে দেয় না, আমাদেরকে বের করতেও দেয় না। আল্লাহ কি করতে পারি তুমি বলো তো দেখি। আল্লাহ আমাদের চাকরি পালন করবো নাকি চলে যাব? আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা দুনিয়ার সব কবরে যাবে, সব কবরবাসীকে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমার বিশেষ কিছু বান্দা রয়েছে দুনিয়ার জমিনে বিশেষ আমল করে দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়ে কবরে এসেছে, প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করার প্রয়োজন নাই, প্রশ্ন করে তাকে আলাদা কষ্ট দেওয়ার প্রয়োজন নাই। তার পক্ষ থেকে প্রশ্নের উত্তর যদি পেতে হয় ওই বান্দার পক্ষ নিয়ে আমি আল্লাহ নিজে উত্তরটা দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলবেন আল্লাহ তাহলে কি করতে পারি? পাখিটি বলে ফেরেশতা শোনো, তুমি এখান থেকে চলে যাও, তাকে প্রশ্ন করার প্রয়োজন হবে না। বান্দাকে শুধুমাত্র কবরে সহযোগিতা করব তা নয়, হাদিস শরীফ থেকে পাওয়া যায় তিনটা আমল থাকবে বান্দার এমন, যাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক সুপারিশ করার জন্য বান্দার পক্ষে লাগিয়ে দিবেন। শুধু সুপারিশ তা নয়, ওই তিনটা বিষয় আল্লাহর সাথে ঝগড়া করে করে বান্দাকে জান্নাতে ঢুকাবে। আল্লাহ জান্নাতে টিকিট দিবেন না যতক্ষণ এই তিনটা আমল বান্দা আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে, ততক্ষণ বারবার আপিল করবে। জাহান্নামের ফয়সালা হওয়ার পরে বারবার আপিল করতে থাকবে, আল্লাহ কেন তুমি তাকে জান্নাত দিচ্ছ না, জাহান্নাম দিচ্ছ? আল্লাহ যতক্ষণ তুমি তাকে জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা তিনটা আমল ঐক্যবদ্ধ হয়ে তোমার কাছে বান্দার পক্ষেই সুপারিশ করতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বুঝেন। এক নম্বরে এই পাখি যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে, কবরে শুধু নয় কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে একটা সুপ্রিম পাওয়ার দিবেন। বলবেন পাখি আমার কাছে সুপারিশ করতে থাকো বান্দার জন্য, তর্ক করতে থাকো আমার কাছে, বান্দার পক্ষ নিয়ে তুমি তর্ক করো। আমি আল্লাহ এক পক্ষে, তুমি পাখি বান্দার পক্ষে। যতক্ষণ না পর্যন্ত আমি বান্দাকে জান্নাত না দিব ততক্ষণ তুমি আমার কাছে বারবার বান্দার পক্ষে আপিল করতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রায় দিবে কি? আল্লাহ নিজেই দিবে। আবার আল্লাহ নিজেই অনুমতি দিচ্ছে তুমি আমার সাথে তর্ক করতে থাকো। কারণ আল্লাহ পাক বান্দাকে এভাবে জান্নাত দিতে বড় ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাখিটি কি? এই পাখিটি নবীজি বলছেন এটা দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়। এই পাখি হলো পবিত্র কোরআনের একটা বিশেষ আমল। যে ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে একবার করে সূরা মুলক তেলাওয়াত করতে পারে, এই সূরা মুলকটাকে আল্লাহ কবরের মধ্যে তাকে পাখির আকৃতি ধারণ করিয়ে তাকে সহযোগিতা করবেন, পাহারা দিবেন, এবং কিয়ামতের মাঠেও আল্লাহ পাক এই বান্দার পক্ষে লাগিয়ে জান্নাতে ঢোকানোর আগ পর্যন্ত তার সাথেই রাখবেন। জোরে বল সুবহানাল্লাহ। দুই নম্বরে আরেকটা আমল বান্দার জন্য তর্ক করবে, আর সেটা হলো রমজান মাসের রোজা। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসে খাস নিয়তে রোজা রেখেছেন, এই রোজাকে আল্লাহ একটা আকৃতি ধারণ করাবেন। এই আকৃতি আল্লাহ পাকের কাছে এই বান্দার জন্য, রোজাদার বান্দার জন্য বারবার আপিল করতে থাকবে। তিন নম্বরে যে সমস্ত ব্যক্তিদের ছোট্ট ছোট্ট সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আপনি আল্লাহর উপরে নারাজ হন নাই কখনো, আল্লাহর উপরে লানত দেন নাই কখনো, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কখনো মন্তব্য করেন নাই, বলেছেন আল্লাহ এর মধ্যে হয়তো বা কল্যাণ রাখতে পারে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ রেখেছেন, আল্লাহর উপরে ইস্তেকামাত থেকেছেন। আল্লাহ বলেন ওই যে ছোট্ট বয়সে আমি আল্লাহ ওর মা বাবার বুকটা খালি করাইছি, এই জন্য কিয়ামতের মাঠে সন্তানগুলোকে দাঁড় করায় দেব। বলবো বান্দা তুমি তোমার মা বাবার পক্ষে সুপারিশ করতে থাকো, বলতে থাকো আল্লাহ ছোট্টবেলায় মা বাবার বুক খালি করেছিলে, আমার মা বাবা তোমার উপরে নারাজ হয় নাই, আমার মা বাবা তোমার উপরে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ মা বাবাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না, আমি তোমার কাছে ঝগড়া করে হলেও আমার মা বাবাকে জান্নাতে ঢুকাবো। এই জন্য অনেকের সন্তান ছোট্টবেলায় মারা যায়, আল্লাহর উপর অনেকে নারাজ হয়, অনেকে গালিগালাজ করে, আল্লাহ শুধু আমার চোখে দেখলে আর কাউরে দেখলে না, আমার সন্তানকেই পাইলে আর কাউরে পাইলে না, এরকম মন্তব্য করে বসে অনেকেই। না, এটা করবেন না, ভেবে নিবেন আল্লাহ এর মধ্যে কল্যাণ রেখেছে, যে কল্যাণ আপনাকে দুনিয়ার থেকে আখিরাতেই আল্লাহ সফল কাম ব্যক্তি হিসাবে আপনাকে কবুল করবে। জোরে সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, তাহলে আমি যে জন্য হাদিসটা বললাম সেটা হলো আল্লাহ পাক যারা কোরআনের সাথে থাকে তাদেরকে কিয়ামতের মাঠ পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে এবং কবরে, হাসরে, মিজানে প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে কোরআনকে সঙ্গী বানিয়ে আল্লাহ পাক আপনাকে সর্বশেষ 10টা পৃথিবীর সামনে একটু করে জান্নাতের মধ্যে ঢোকাবে। তাহলে বলেন এই কোরআনের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? কোরআন দিয়ে নিজের জীবনটাকে রঙিন করার চেষ্টা করার দরকার আছে না নাই? অনেকে মুরব্বী আছি যারা বলি আমার মা বাবার দোষ, আমার মা বাবাকে কোরআন শেখায় নেই, আমাকে আমার মা বাবা আমাকে কোরআনের সাথে চলা শিখাই নেই, মা বাবার দোষ দিয়ে আমরা বসে থাকি। বিষয়টা কিন্তু এমন নয়। আপনি ইচ্ছা করলে এখনো কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন না? কি কোন পারা সম্ভব না? সম্ভব।
আপনি নিজে সন্তানকে, আপনার সন্তানগুলোকে কোরআন শিখাবেন, আপনার নাতি যারা আছেন তাদেরকে কোরআন শিখাবেন। এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক মানে এটা নয় যে আপনাকে পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়ে কোরআনের সাথে থাকতে হবে, সেটা এমন না। কোরআন যেটা বলেছে সেটা মেনে নেওয়া, কোরআন যেটা বর্জন করতে বলেছেন সেটা বর্জন করা, তবেই আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখলেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটি কিতাব, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতটা হলো সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ এত কথা বলেছেন, যদি আমার কথার দিকে মনোযোগ থাকে, আমি তো আগেই বলছি, এখনো বলছি, আমার কথাটা আপনার ঈমান আজকে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এই একটা আয়াত আপনার জীবনের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক বলেছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, শোনো জাতির লোকেরা, আমি আল্লাহ তোমার উপরে যত নিয়ামত দিয়েছি, বরকত দিয়েছি, রহমত দিয়েছি, সম্পদ দিয়েছি, সব নিয়ামত বরকত আর সম্পদের মধ্যে স্পেশাল দুইটা নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। যে স্পেশাল নিয়ামত কোনো নবীকে দেই নাই, কোনো নবীর উম্মতকেও দেই নাই, একমাত্র তুমি নবীর উম্মতি মুহাম্মাদীকে দান করেছি। স্পেশাল দুইটা নিয়ামত কি? এক নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে যত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীর উম্মত আল্লাহ পাঠিয়েছিলেন, কোন উম্মতের মাঝে আল্লাহ এত পাওয়ারফুল নবী পাঠান নাই যতটা পাওয়ারফুল নবী আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন। দুই নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পাঠিয়েছিলেন, কোন নবীর মাঝে আল্লাহ এত পাওয়ারফুল কিতাব পাঠান নাই যতটা পাওয়ারফুল কিতাব আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এই কিতাব অনুযায়ী যারা জীবন গঠন করবে, ভাই, এই কোরআন অনুযায়ী যারা চলবে, আল্লাহ পাক কেন এই কোরআনকে এত স্পেশাল বলছেন? আল্লাহ পরবর্তী অংশে বলছেন, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অতএব এই দুইটা নিয়ামত যারা পেয়েছো দুনিয়ার জমিনে, তোমরা মন খারাপ করবে না, কষ্ট পাবে না। যারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝবেন, আল্লাহ লামে তাগিদ দিয়ে বলছে, অবশ্যই এই দুইটা নিয়ামত পাওয়ার পরে তোমরা দুনিয়াতে আনন্দ প্রকাশ করতে থাকো। কথাটা বোঝেন নাই মনে হয়? আল্লাহ বলছে, মাইকের আওয়াজ কি স্পষ্ট বোঝা যাচ্ছে আপনাদের? আপনারা বুঝতেছেন? আমার কাছে অস্পষ্ট লাগতেছে। সমস্যা কি? পঞ্চের জন্য, ফর্মের জন্য হচ্ছে এরকম, নাকি অন্য কিছুর জন্য? আর কিছু আছে কি আপনার মধ্যে? মেকানিজম কিছু আছে আর না? যা সব দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আর তুলন যায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চেষ্টা যেটুকু সেটুকু করেন, সমস্যা নেই। আমি আপনার উপর জুলুম করবো না, আপনার মাইক খারাপ তাও বলবো না। আপনার চেষ্টা আপনি ত্রুটি রাখেন নাই জানি, কারণ নিজের ইচ্ছা করে কেউ কোনোদিন ব্যবসায় লস নিয়ে আসতে চাই না, চাই কি? আর আমি এখানে খারাপ বললে আপনারা তার মাইক কেউ নিবেন না, আমি জানি। মাইক ভালো, সত্যি ভালো, কিন্তু সাউন্ড একটু কম, হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে। আল্লাহ পাক তার এই ব্যবসার মাধ্যমে তাকে বরকত দান করুন, জোরে বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, যে আল্লাহ মহিলাদের সম্বন্ধে কিছু কথা বলার দরকার, কারণ মহিলাদের তো আমাদের দেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর আমাদেরকে জ্বালায় পুরায় করতেছে সরকার। এই জন্য আজকাল মাহফিল থেকে তাদেরকে হালকা বোঝানোর দরকার আছে না নাই? মহিলারা মাহফিলে কেমন, পুরো দেশ থেকে বেশি না কম? বেশি। সব মাহফিলের একই ইতিহাস, মহিলারা পুরুষের তুলনায় মাহফিলে বেশি হয়, মহিলারা পুরুষের তুলনায় নামাজ বেশি পড়ে, মহিলারা পুরুষের তুলনায় রোজাও বেশি রাখে। তারপরেও নবীজি বলেন, জাহান্নামে গিয়ে দেখি মহিলারা জাহান্নামেও বেশি। কাহিনী কি বলেন? ঘটনা কি? তারা তো দিনের কাজে বেশি, মাহফিলে বেশি, নামাজে বেশি, রোজায় বেশি, সব দিক দিয়ে তারা বেশি। জান্নাতে থাকার কথা তারা বেশি, জাহান্নামে কেন বেশি? শুধুমাত্র একটা কারণ, শুধুমাত্র একটা কথা স্বামীকে বলার কারণে অধিকাংশ মহিলারা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। সূরা বুখারী শরীফের 29 নম্বর হাদিস, বুখারীর 29 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলছেন, শুধু একটা কথা বলার কারণে অধিকাংশ নারীকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জাহান্নামে দিবেন। এই কথাটা এতটাই কমন কথা, আমি বলার পরে আপনি বলবেন, হুজুর আমার স্ত্রী আমাকে প্রতিদিনই প্রায় এই কথাটা কয়। কমন ডায়লগ মেয়েদের মুখের, নিজের অজান্তে তারা স্থানটা জাহান্নামে করে নিচ্ছে। সহিহ হাদিস, যদি দুর্বল হাদিস হতো আমি এতটা গুরুত্ব দিয়ে বলতাম না। নবীজি বলেছেন, উরিতুন নারা ফাইদা আকসারু আহলিহা নিসা ইয়াকফুর। আরবি ইবারতটা শুনেন। নবীজি বলেছেন, অধিকাংশ নারীকে জাহান্নামে দেখার পরে ভাই জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরির জন্য জাহান্নামে এসেছে? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, একজন মেয়ে যাদেরকে দেখতেছেন একজনকে আল্লাহ কুফরির জন্য দেয় নাই। কি জন্য দিয়েছে? ইয়াকফুরনাল আশিরা, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী। আর মাঝে মাঝে একটা কথা তার স্বামীকে বলতো, কি বলতো? ক্বালাত রাআইতু মিনকা খায়রান কাত, শুধু এই কথাটা বলতো, যে ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত। বলুন হুজুর আমার স্ত্রী তো আরবি জানে না, তো এই কথা বললো কেমন করে? এর আরবিটা না বললো বাংলাটা আপনাকে বলেছে। কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, এদের স্বামীগুলো খুব ভালো ছিল, মাঝে মাঝে স্বামীরা স্ত্রীকে খুশি করার চেষ্টা করতো। কোনোদিন যদি স্বামী স্ত্রীকে খুশি করতে না পারতো,
স্বামী যেটা চেয়েছে, স্ত্রী যেটা চেয়েছে, স্বামী সেটাই দিয়েছে। ভালো জায়গায় ঘুরতে যেতে চেয়েছে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ঘোরানোর জন্য নিয়ে গেছে। ভালো খাবার চেয়েছে, খাবার দিয়েছে। ভালো পোশাক চেয়েছে, পোশাক দিয়েছে। কিন্তু কোনদিন যদি না দিতে পারতো নবীজি, তখন এই সমস্ত স্ত্রীরা বলতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পেলাম না, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখী হতে পারলাম না, আমি তোমার সংসারে এসে কোনোদিন ভালো কিছু পেলাম না। আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না। বলে 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 আপনি বিয়ে করেছেন? করেন নাই? বুঝছেন কেমনে? এই কথাটা মেয়েদের মুখে এতটাই কমন ডায়লগ, আমরা সকলেই জানি মেয়েরা এই কথাগুলো বলে। কিন্তু এই সামান্য কথার জন্য আল্লাহ কেন জাহান্নামে দিবেন? কারণ একজন স্ত্রীর জন্য একটা স্বামীর যে কতটা গুরুত্বপূর্ণ, একটা কতটা বড় ভূমিকা পালন করে। নবীজি বলছেন, আমি যদি আল্লাহ যদি বলতো যে বান্দাকে সেজদা দেওয়া জায়েজ থাকতো আল্লাহর পরে, তাহলে প্রতিটা নারীকে বলে দিতাম তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য। কত বড় সম্মান আল্লাহ দিয়েছেন, চিন্তা করেন। মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা, কারি আব্দুল বাসিতের মায়ের জীবনীটা ফলো করেন। কারি আব্দুল বাসিত মায়ের কাছে কিছু মেয়েরা গিয়েছিল, গিয়ে বলছেন, মা আপনার জীবন ধন্য, আপনার উদর ধন্য, কিভাবে আপনার সন্তানকে লালন করলেন একটু বলেন, আমরা টার্গেট নিয়ে আমাদের সন্তানগুলোকে আপনার সন্তানের মতো করবো, বিশ্ববিখ্যাত কারির মতো বানানোর চেষ্টা করবো। কারি আব্দুল বাসিতের মা বলছেন, দেখো আমার মধ্যে তেমন কোনো আমল নাই, আমার মধ্যে মাত্র 6টা আমল ছিল, তার মধ্যে 4টা আমল এমন, নবীজি বলতে 4টা আমল মেয়েরা করতে দেরি, আল্লাহ মেয়েদের জন্য 8টা জান্নাতের দরজা খুলতে দেরি করবে না। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না যে হুজুর জান্নাতে যাবে মেয়েরা, আমরা কেন সুবহানাল্লাহ কব নাকি? আপনারা সুবহানাল্লাহ বলবেন কেন? আপনার স্ত্রী যখন জান্নাতে যাবে আপনাকে রেখে যাবে না, আপনাকে নিয়েই যাবে, ঠিক কিনা বলেন? নাকি বলবেন যে হুজুর ওর সাথে জান্নাতে থাকতে চাই না, দুনিয়াতেও জ্বালাচ্ছে জান্নাতেও জ্বালাবে নাকি? না, জান্নাতের মধ্যে আপনাকে জ্বালাবে না। আল্লাহ যে 70টা 72টা হুর আপনাকে দিবে, তাদের থেকেও সুন্দরী, তাদের থেকেও আদর্শবান, তাদের থেকেও চরিত্রবান, তাদের থেকেও বড় লাজুক হিসাবে আপনার স্ত্রীকে আল্লাহ সর্দারিনী বানায় দিবে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকতে চাই না আমরা সকলে? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। শোনেন, উনি বলছেন, কারি আব্দুল বাসির মা বলছেন, এই 4টা আমল আমার আছে, আর অতিরিক্ত 2টা আমল আছে। 4টা আমল কি আগে শোনেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে 30টা রমজান রোজা রাখা, 3 নম্বরে স্বামীর খেদমত করা, আর 4 নম্বরে শরীরের হেফাজত তথা পর্দা করা। নবীজি বলছে 4টি কাজ করতে দেরি, আল্লাহ তাকে জান্নাতের 8টি দরজা খুলতে দেরি করে না। কারি আব্দুল বাসির মা বলছে 4টি আমল আমার আছে, আর 5 নম্বরে আমার আরেকটা আমল, সেটা হলো আমি রুটিন করে করে 2 বেলা কুরআনুল কারীমের তেলাওয়াত করি। কারি আব্দুল বাসিত পেটে আসার আগে, পেটে থাকার পরে, পেট থেকে বের হওয়ার পরে, আমি আজও পর্যন্ত রুটিন করে করে 2 বেলা কোরআনের তেলাওয়াত করি। আজকে মুরব্বীদের কণ্ঠে শোনেন, মুরব্বীদের মুখে আমি শুনেছি, ফজরের নামাজের পরে আগে মানুষেরা নামাজ পড়ে পুরুষেরা যখন ঘরে আসতো, মেয়েরা প্রতিটা ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতো, গুনগুন করে একটা আওয়াজ ভেসে আসতো। আজকে আছে সেই আওয়াজ মুরব্বী? আজকে সেই আওয়াজ আমাদের সমাজ থেকে একেবারে বিলুপ্ত পথে। আজকে মেয়েদের কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে না, আওয়াজ আসে একটা ঠিক, কিন্তু সেটা কোরআনের তেলাওয়াতে নয়, ভারতের স্টার জলসা, জি বাংলা, কিরণমালা আর হিন্দি সিরিয়ালের আওয়াজ কথা বলে, ঠিক কিনা? আর এই হিন্দি সিরিয়াল যার ঘরে আছে ভাই, ওই ঘরে পুরুষ জানে এর কত জ্বালা। যার ঘরে এটা আছে ওই ঘরে পুরুষ জানে এর কত জ্বালা। কারণ এই সমস্ত সিরিয়ালের মাধ্যমে আমার জানা মতে কোনো ভালো কিছু শিক্ষা দেওয়া হয় না। কি শিক্ষা দেওয়া হয়? কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হয়, কিভাবে শ্বশুরের সাথে দুর্ব্যবহার করতে হয়, কিভাবে স্বামীর হক ফাঁকি দিতে হয়, কিভাবে দেবরের সাথে পরকীয়া করতে হয়, কিভাবে ড্রাইভারের হাত ধরে ভেগে যেতে হয়, এই ট্রেনিং গুলো শেখানো হয়। আর 100 জন মহিলা যদি দেখে, ওখান থেকে 10 জন বিপদে চলে যায়। এজন্য যদি এই ঘটনা আপনার ঘরে থাকে, শুধুমাত্র তাই নয়, শুধু এগুলো করে তা নয়, দেখবেন যে এইগুলোর কল্যাণে আজকে আমাদের প্রতিটা ঘরে বউ শাশুড়ির মধ্যে কোনো মহব্বত নেই। প্রতিটা ঘরে বউ শাশুড়ির যুদ্ধে রূপান্তরিত হয়েছে। বউ শাশুড়ির মধ্যে একটা দাঁত কুড়ালে সম্পর্ক। সারাদিন পুরুষেরা কাজকর্ম করে বাহির থেকে, মাঠ থেকে, ব্যবসা বাণিজ্য থেকে ঘরে আসে, একটু প্রশান্তির ঘুম দিবে, আরামের ঘুম দিবে, ও আল্লাহ এসে দেখে যে ওদেরকে ঠান্ডা করতে আবার আরেকটা দ্বিতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক না? ঠিক। যার ঘরে এই সমস্যা আছে, আমি আপনাদেরকে একটা আমল দিয়ে যাই, দেবো কি? একটা তাবিজ দিয়ে যাই ছোট্ট করে। মহিলারা যারা আছেন, আমি এই আমলটা করবেন ইনশাল্লাহ, আশা করা যায় বউ শাশুড়ির কোনো যুদ্ধ থাকবে না। রাজি আছেন তো? দেবো? এই বাচ্চারা এত গ্যাঞ্জাম হচ্ছে কেন? ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছে, ভাইরা একটু বসেন, তারপর দিবে ইনশাল্লাহ। বসেন, একটু বসেন, বসেন।
লজ্জা পাইছেন না? কোনো সময় আপনারা ওয়াজ শুনতেন আমি জানি। বসেন ভাই বসেন, আপনারা কষ্ট করে দাঁড়ায় আছেন, আপনাদের কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছে। একটু বসলে পরে ভালো হয়, এখানে অন্তত কোরআনের মাহফিলে বসলে, কোরআনের মাহফিলে বসলে। আচ্ছা 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 ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দিচ্ছি, এখন শেষ করে দিচ্ছি। আপনারা তো চলতে বলতেছেন, দাঁড়া আছে ভাইরা, কষ্ট হচ্ছে না? আর কিছুক্ষণ চলবে? আর কতক্ষণ চলবে বলেন তো দেখি? সারা রাত চলবে? দেখছেন সাহস কত, সারা রাত চলবে। সারা রাত কারা কারা থাকবেন হাত তোলেন তো, কি লিল্লাহে তাকবীর। থাকেন থাকেন, সারা রাত থাকেন, আমি কিছুক্ষণ পরে চলে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এই আবেগ আর এই ভালোবাসাকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা কোরআন প্রেমিক। অনেক জায়গায় গেলে পরে মাঠ ভরা শ্রোতা থাকে, এত অল্প শ্রোতার মাঝেও যে আপনার কথা শুনতেছেন। অনেক জায়গায় কৃপণ শ্রোতা পাওয়া যায়, কিছু কিছু কৃপণ শ্রোতা। বোঝেন কৃপণ? দাঁত মুখ মারি আটকে বসে থাকে, হুজুর ওয়াজ করতে করতে শহীদ হয়ে যাবেন, প্রয়োজনে মারা যাবেন, দাফন কাফন সম্পন্ন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না। তো ওইখানে আলোচনা করা যায় না, খুব কষ্ট হয়। কিন্তু আপনাদের মতো খোলা মনের মানুষ পাইলে পরে আলোচনা করা যায়। কৃপণ নাই তো আপনাদের এলাকায়? আছে কি কৃপণ? চেনেন কি আপনারা? হ্যাঁ, এখানে নাই। জানেন, এক ধনী লোক অসুস্থ, মারাত্মক অসুস্থ, ওর এক ব্যাগ রক্ত লাগবে। নেগেটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দেখে, ভাই কৃপণ রে, আমাকে এক ব্যাগ রক্ত দে। কৃপণ কয়, তোর মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, আর আমি তোকে রক্ত দেবো, আমি সেই পেলে আর কয় না, এক ব্যাগ না দিলে আমি বাঁচবো না, দিতেই হবে যে কোনো মূল্যে। জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, একেবারে 3 ব্যাগ রক্ত নিয়ে নিছে। কৃপণ কাঁদতেছে, আমার সব নিয়ে নিল, আমার সব নিয়ে নিল। কয় না, সব নিয়ে নিয়ে মাত্র 3 ব্যাগ নিছি। ধনী লোকটা রাখ দিয়ে, শোন, আমি জানি তুই দুর্বল হয়ে পড়েছিস, তুই কাজকর্ম করতে পারবি না, আগামী 3 মাস অন্তর এর একটা ধকল তোর দেহের উপরে যাবে। শোন, এই ব্যবস্থা আমি করতেছি। পকেট থেকে ব্যাংকের চেক বাহির করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিয়ে সিগনেচার করে তার হাতে দিয়ে বলতে, শোন, আমি তোর রক্ত পেয়ে খুশি, টাকা পয়সার কোনো অভাব নাই আমার, আমি 3 লক্ষ টাকা তোকে হাদিয়া দিলাম। কৃপণ 3 লক্ষ টাকা হাদিয়া পেয়ে ডাক দেখা, ভাই আমি আরো 3 ব্যাগ রক্ত দেবো। ও কিন্তু মারা যাওয়ার কথা বলছে না, আমি আরো 3 ব্যাগ দেবো। বলছে না, এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিয়েছে, কৃপণ কোথায়? আসি তো বাসায়। জলদি চলে অমুক জায়গায়। কে রক্ত লাগবে? কখন লাগবে, কোথায় লাগবে, শুধু বলেন, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, 3 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে। আজকেও কমপক্ষে 3 লক্ষ টাকা পাবে। কিন্তু ধনী লোকটা তার পাশে এসে ডাক দেয়, কৃপণের হাদিয়া নেই। এই বলে পকেট থেকে চেক বাহির করার বদলে 2 টাকার নোট বাহির করছে 5টা, তার মধ্যে 3টাই সেরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বলছে, কৃপণ রে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে মহা আগুন, ডাক দেখা, মিয়া ফাজলামো করেন, গতবার দিলেন 3 লক্ষ, এবারও দিবেন তাই, আর তা না দিয়ে দিয়েছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকায় সেরা। ধনী লোকটা ডাক দেখা, কৃপণ রে, মন খারাপ করিস না, কষ্ট নিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, আমার মনও ছিল ধনী, বিশ্বাস কর আমার রক্তও ছিল ধনী। কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্তও খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে ওদিন থেকে আমি ধনী নাই, তোর মধ্যে কৃপণ হয়ে গেছে। এই 10 টাকা বাইর করেছি তাই আমার অনেক জুলুম হয়েছে। আমি যদি পারতাম না দিতে, তাও আমি অনেক খুশি হইতাম। কিন্তু 10 টাকা দেওয়ার পর আমার বারবার মনে হচ্ছে যে আমার জীবন থেকে 10 টাকা চলে গেল। বিশ্বাস করেন, এরকম কিছু কৃপণের তালে মাঝে মাঝে বক্তারা পড়ে। শ্রোতাদের কার্পণ্যতা দেখে বক্তাও কৃপণ হয়ে যায়, আধা ঘন্টা কথা বলতে গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো খোলা মনের মানুষ পাইলে অন্তত 2-3 ঘন্টা কথা বলা যায়, যেরকম সুবহানাল্লাহ। তবে ভয় পাবেন না, এখনই শেষ করে দিয়েছি, তারপরও ঠান্ডা হয়ে যাচ্ছে।